আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? ঈশ্বরের অনুগ্রহের জন্যই আমরা সুরক্ষিত আছি। ঈশ্বরের দয়াতেই এখনো জীবিত আছি। আমরা জীবনে কত রকম ভুল করি, পাপ করি, অপরাধ করি, তারপরেও ঈশ্বরের দয়াতে আমরা এখনো সুরক্ষিত আছি। যেমন একজন পিতা তার সন্তানের প্রতি দয়া করে, একইভাবে ঈশ্বর আমাদের প্রতি দয়া অনেক দিয়েছেন, তাই আমরা এখনো জীবিত। আমাদের অপরাধের অনুসারে যদি শাস্তি দিতেন তাহলে আমরা কেউই জীবিত থাকতাম না। এর মানে এখন পর্যন্ত যে আমরা বেঁচে আছি তার আসল কারণ হচ্ছে ঈশ্বরের দয়া। ঈশ্বরের থেকে আসা সেই অনুগ্রহ আর দয়াকে আমাদের প্রাপ্ত করতে হবে, তাই প্রার্থনা করতে হবে প্রভুর দয়ার জন্য। প্রভু কার উপর দয়া করবেন আমরা দেখব লুক 1:50 পদ। যারা তাকে ভয় করে তার দয়া তাদের উপরে বংশ পরম্পরায় থাকবে। এখানে বলছে যারা ঈশ্বরকে ভয় করে তাদের প্রতি, তাদের সন্তানদের প্রতি, তাদের নাতি নাতনির প্রতি ঈশ্বর দয়া করেন। যারা ঈশ্বরকে ভয় করে তার দয়া তাদের উপর বংশ পরম্পরায় থাকবে। তার মানে যারা ঈশ্বরকে ভয় করে ঈশ্বর তাদের প্রতি দয়া দেখান। এর মানে আমাদের ঈশ্বরকে ভয় করতে হবে। এর মানে আমাদের বুঝতে হবে ঈশ্বর আমরা কি করছি, কি বলছি বা কি ভাবছি সকল জিনিসের উপর নজর রাখেন, তাই আমাদের সাবধান হতে হবে। ঈশ্বর আমার কাজকে দেখছেন, আমার ব্যবসাকে উনি দেখছেন। এমন ধরনের ভয় যে ঈশ্বর সবকিছু দেখছেন, এটা আমাদের মনের মধ্যে সব সময় যাতে থাকতে পারে। অনেক সময় দেখা যায় আমরা প্রার্থনা ঠিকই করি কিন্তু তারপর সবকিছু ভুলে যাই, এমন যাতে না হয়। রবিবারে মণ্ডলী যাই, বাক্য শুনি কিন্তু তারপর সবকিছু আমরা ভুলে যাই, এমন যাতে না হয়। সবসময় ভয় রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের নজর সবসময় আমাদের উপরে আছে, সবকিছু উনি দেখছেন। আমার চাল চলন সবকিছুই প্রভু দেখছেন। এটার ব্যাপারে যদি আমরা বুঝি তখন দয়া আসবে। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে চারদিকে শুধু পাপ আর পাপ, তাই অনেক সময় আমরা দুর্বল হয়ে যাই আর তখন আমরা পাপে পড়ে যাই। তখন ঈশ্বরকে যদি আমরা সত্যিকারে ভয় করি তখন দেখবেন সকল প্রলোভন পালিয়ে যাবে। আজকে আপনি মন থেকে প্রার্থনা করতে হবে। বলুন, হে প্রভু, আমি যাতে মন থেকে আপনাকে ভয় করতে পারি আর আমার সকল সন্তানেরাও যাতে আপনাকে ভয় করে। আপনি আমাকে আর আমার সন্তানদেরকে আশীর্বাদ করুন, এমন যদি বলেন তখন ঈশ্বরের ভয় ঈশ্বর আপনার হৃদয়ে দান করে দেবেন। এরপর থেকে আপনি যা কিছু বলবেন বা যে কোনো সিদ্ধান্ত নেবেন বা কোনো একটা জিনিস করতে যাবেন, প্রত্যেকটা সময় আপনার মনে রাখতে হবে ঈশ্বর দেখছেন, তখনই আপনি সাবধান হবেন। চলুন আমরা প্রভুর কাছে বলি, হে প্রভু, আমার হৃদয় আর আমার সন্তানের হৃদয়, আমার পরিবারের মনে যাতে ভয় থাকে। হে প্রভু, সকলের হৃদয়ে যাতে আপনার প্রতি ভয় থাকে, কারণ আপনার ভয় দ্বারাই আমাদের জীবনে আশীর্বাদ ও অনুগ্রহ নেমে আসে। আপনাকে যাতে ভয় করতে পারি তার জন্য নিজেকে অর্পণ করি প্রভু যীশু খ্রিস্টর নামে। আমেন, আমেন।